হাই গাইস, আজকে আমি আপনাদের দেখাবো ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করে। এই রেসিপিটা জানে না এমন মানুষ খুবই কম আছে, তবুও আমি চাইলাম আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দুধটা ঘন করে নেব। এইখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তার জন্য এটাকে আমরা 250 গ্রাম করে নেব। যতক্ষণ আমরা দুধটা ঘন করব ততক্ষণ অনবরত আমাদের নেড়ে যেতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। দুধটা ঘন হয়ে গেছে, এখন আমরা ক্যারামেলটা বানাবো। তার জন্য এই যে 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ জল এইটা দিয়ে মিক্স করে নেব। তারপর আমরা গ্যাসটা অন করে দেব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা অনেকটা ডার্ক ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা সাথে সাথে নামিয়ে যে বাটিতে আমরা পুডিংটা বানাবো সেটার ভিতর সেট করতে রেখে দেব। এখন আমরা অন্য একটি বাটিতে 2টা ডিম ফাটিয়ে নেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার আমরা ডিমটা সামান্য ফেটিয়ে নেব ভালোভাবে। এখন আমরা দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো, কারণ আমাদের ভ্যানিলেশনটা শেষ হয়ে গেছিলো। আপনারা চাইলে ভ্যানিলেশনও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমরা সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আমরা আগে থেকে ঘন করে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আবার আমরা সেটা ভালোভাবে মিক্স করে নেব। এটা ঘন করে নিলে আমাদের পুডিংটা খেতে অনেকটাই টেস্টি হবে, যার জন্য আমরা দুধটা সবসময় ঘন করে ইউজ করি। আর বেশি মিক্স করতে যাবেন না, তাহলে অনেক বাবলস তৈরি হবে। আমরা ক্যারামেলটি সেট করতে রেখেছিলাম, সেই বাটিটার ভিতরে আমরা ডিমের আর দুধের যে মিশ্রণটি তৈরি করেছি সেটা ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না। একটা হাঁড়ি নিয়ে তার ভিতর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এবং বাটিটা বসিয়ে তার ভিতর আমরা জল দিয়েছি, যার কারণে বাটিটা আর ডোবার ভয় থাকবে না। এবার আমরা এটাকে ঢেকে দেব। যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। যেহেতু আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে, তার জন্য আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে রুম টেম্পারেচার ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই তৈরি আমাদের ঠান্ডা পুডিং, যেটা খেতে অসাধারণ। বাচ্চা থেকে বড় সবারই এটা অনেক পছন্দের। এখন সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছে, যাতে আমরা পুডিংটা ঢালায় সুবিধা হয়। ছাড়িয়ে নেওয়ার পর আমরা এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন পুডিংটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আমি যেভাবে বানাই আপনারাও কিন্তু সেভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আপনারাও একদম পারফেক্ট পুডিং বানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।